বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুমাবার, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণকারী মুসল্লিরা যারা আছেন তাদের এই সালাতের খুতবা দিচ্ছি আমি আদম নুরি। আর এই খুতবা হলো আদম সত্য নিয়ে। আর সেই আদম সত্যের উপরেই খুতবা দিচ্ছি আমি আদম নুরি। এই মর্মে বিশ্বের মানব জাতিকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, অতীতের নবী রসুলদের থেকে তোমরা হযরত আদম শফিউল্লাহ সম্বন্ধে জানতে পেরেছ। আর সেখানেই তোমরা জানছো যে আল্লাহ পাক নতুন জমিনের জন্য নতুন সৃষ্টি সৃজন করবেন, তেনার নাম হবে হযরত আদম শফিউল্লাহ। আর সবাই তার এই নির্দেশনা হুকুম মেনে চলবে, সে হবে আল্লাহর তরফের খলিফা। এই বক্তব্যগুলো অতীতের নবী রসুলরাই এই পৃথিবীতে নিয়ে আসছে, কিন্তু তাদের বক্তব্যের ভিতরে যদি দেখা যায় তাহলেই দেখা যাবে যে সেখানে যখন আদম সৃজন করা হয় নাই, সেখানে ছিল সেই নুরানি ফেরেশতারা আর 5 জন নামি দামি বড় ফেরেশতা। এরা ছিল। এরা ছাড়া সেখানে যে এই নবী রসুল নামের কোনো কিছু ছিল, এটা তারাও কোনো কিছু বলে যায় নাই, এবং সেই নবী রসুল যে সৃজন করেছিল আল্লাহ, এটাও আসেনি। কিন্তু পৃথিবীর বুকে এই নবী রসুলেরাই এই আউয়ালের ইতিহাস যতটুকু মানুষকে বলার তা বলেছে, এবং সেখানে তারাই প্রকাশ করেছে যে আদম আল্লাহর তরফের খলিফা, তার হুকুম তার নির্দেশনা সবাইকে মানার জন্য নির্দেশনা করেছে। সেই আউয়ালের বক্তব্য যারা বলল, তাদের সেখানে এই নবী রসুল নামের কোনো অস্তিত্ব সেই আউয়ালে কিন্তু বিশ্বের মানব জাতি নাই। সেখানে যা আছে তা হলো এই ফেরেশতারা আর 5 জন বড় ফেরেশতা, নামি দামি ফেরেশতা তারা। তাহলে একটা দিক দিয়ে চিন্তা করলে এই নবী রসুলরা কারা ছিল? এরা দুনিয়াতে আসলো, ধর্ম দিল, সব কিছু করলো। ফেরেশতা ওরা নাই, আদমেরও কোনো হুকুমত নাই, কিন্তু মাঝখানকার নবী রসুলরা এসে অনাদিকাল ধরে এই মানুষের কাছে ধর্ম দিল, প্রত্যেককে যার যার মতো ধর্ম দিল। এভাবে দিতে দিতেই অনাদিকাল কেটে গেল। আর তারাই এই আদম সম্বন্ধে এই তথ্য মানুষকে জানালো, এবং আদম গন্ধম খায় অপরাধী হয়েছিল এটাও তারা জানালো। আর তারা তাদের ধর্মের ভিতর দিয়ে যতটুকু সম্ভব মানুষ যাতে আদম সম্বন্ধে কিছু না জানতে পারে, না বুঝতে পারে, না দেখতে পারে, ঠিক এ ধরনেরই ব্যবস্থা তারা অনাদিকাল ধরেই করে গিয়েছে। তো তোমরা মানব জাতি যা জেনেছ তা সেই অতীতের নবী রাসূলদের বক্তব্য থেকেই জেনেছ। কিন্তু যে আদমকে নিয়ে এত কিছু হলো, যে আদম সর্বশ্রেষ্ঠ হলো, যে আদমকে আল্লাহর প্রতিনিধি করা হলো, সেই আদম থেকে কিন্তু তোমরা আজ পর্যন্ত কিছুই জানো না। সেই আদম তোমাদের কি জানাবে, সেই আদম কি বলবে, আল্লাহর প্রতিনিধি কি তোমাদের কাছে করবে, তার কোনো ভূমিকাই এই পৃথিবীতে এত কাল ভরা ছিল না। কেহই সেই আদমের দিক হয়ে যে আদম প্রতিনিধি তার কোথায় গেল, তার কথা তো শোনা দরকার, জানা দরকার, এই ধরনের মন্তব্য পৃথিবীতে আসেনি। এবং এই মানব জাতি নিজেদের পরিচয় জানা তো দূরে থাক, আজ পর্যন্ত সেই নবী রাসূলরা কারা ছিল সেই পরিচয়ও তারা আজ পর্যন্ত জানতে পারেনি। সমস্ত কিছুর
অজ্ঞানতার ভিতর দিয়েই এই অনাদিকালের মানব জন্ম কেটে গিয়েছে। তারা যে ধর্ম দিছে সেই ধর্মের ভিতর পরিচয়ের কোনো কিছু নাই। পক্ষান্তরে যারা নবী রসুল দাবি করেছে, জাতের নবী দাবি করেছে, তাদেরও সেই নূর পরিচিতি বলতে কিছু নাই এবং তাদের আত্মপরিচিতিও কিছু নাই, জাত পরিচয়ও কিছু নাই। মানুষ নিজ পরিচয় খোঁজা তো জানা তো দূরে থাক, যারা এত কালভরা ধর্ম দিছে তাদেরও কোনো পরিচয় এই মানবজাতি জানতে পারেনি। তো এখন বিষয় হলো যে এভাবে কেন এই মানব জন্ম কেটে গেল। আজ যে সময়টা আমি এই খুতবা দিচ্ছি, এই যুগটার নাম দ্বীনি যুগ। আর এই দ্বীনি যুগে আমি সেই আদম নূরের দাবি নিয়ে তোমাদের বিশ্ব মানবজাতির কাছে সকল সত্য একের পর এক তোমাদের কাছে প্রকাশ করে যাচ্ছি। তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে যে আসলে ঘটনা কি ছিল আর কি হলো। তো এখানে বিষয় হলো যে তাহলে এই নবী রসুলরাই বা কারা, সেই ফেরেশতারাই বা কারা, যারা আজ পর্যন্ত কোনো হদিসই মানবজাতি জানে না যে সেই ফেরেশতাদের মূল বিষয়বস্তু কী। আবার যে নবী রসুলরা দুনিয়াতে সেই মানবজাতির সাথে ধর্ম দিল, এই মানবজাতি তাদের মানবরূপেই দেখছে, কিন্তু আসলে তাদের সেই পরিচয় বলতে, তাদের সেই যে নূরের দাবি করছে বা যেটাই করছে, জাতের দাবি করছে, এর কোনো পরিচয়ই এই মানবজাতি জানতে পারেনি। তাদের জিজ্ঞাসা করছে কিনা তা তারাই জানে, তবে কোনো পরিচয়ই এই পৃথিবীতে নেই। শুধু গল্পেই আছে যে তোমরা ধর্ম মানো, আল্লাহকে জানবে, নবীকে জানবে, নিজেকে জানবে, কিন্তু কাজে কিছুই পরিণত হয়নি। এটা না হওয়ার কিছু বক্তব্য আমি আগেও বলেছিলাম। তো যাই হোক, আজ দ্বীনি যুগ, আর দ্বীনি যুগের ধর্ম দ্বীনি ধর্ম, আর সেই ধর্মের ভিতর দিয়ে আমি আমার জীবন দ্বারা সেই দ্বীনি নূর অর্জন করে সেই আদম সম্বন্ধে বা আমি আদম নূর হিসেবে দাবি করে বিশ্বের মানব জাতিকে বলছি, এবং সকলেরই একের পর এক সকলেরই পরিচয় এই মানব জাতির সামনে হাজির করছি। যারা আত্মজানাচেনার কথা বলছে তারা আজ পর্যন্ত কেহই এই মানুষকে আত্মজানাচেনার পথ বলতে কোনো কিছুই দেয়নি। সেই নবী রসুলরাও দেয়নি। আর এই দ্বীনি যুগে যে সমস্ত দরজালি প্রথা আসছে দ্বীনি ধর্মকে নষ্ট করে দিতে, তারাও কোনো মানুষ যাতে নিজস্ব কোনো আত্মা আল্লাহ হোক, কোনো মানুষ যাতে আল্লাহর অস্তিত্ব বা নিজের জীবন সম্বন্ধে কিছু বুঝুক, এর কোনো কিছুই এখনও পৃথিবীতে নেই। এই প্রথম আমি আদম নূরি মানুষ যাতে সেই আদম নূরের আত্মায় আত্মবান হয়, মানুষ যাতে সেই দ্বীনি নূরের দ্বীনি আত্মায় আত্মবান হয়, মানুষ যাতে আল্লাহর নূরের আত্মায় আত্মবান হয়, ঠিক সেই পথটা নির্ধারণ করে বিশ্বের মানব জাতিকে আহ্বান করছি, এবং যারা এটা স্বীকার করে নিচ্ছে তাদেরকে সেই পথটা সত্য করে দিচ্ছি, যাতে তারা প্রত্যেকে সেই আত্মায় আত্মবান হতে পারে। তো এখানে মূল বিষয় হলো যেই অনাদি কাল ভরা তাহলে কী হলো, কেন এরকম হলো, আর সেই আল্লাহর প্রতিনিধিত্ব কেন এত কাল ভরা গোপন থেকে আজ প্রকাশে আসছে। এর কারণ কিছুই এই মানবজাতির জানা নাই। কিন্তু যখন আমি আদম নূরের দাবি করে নিয়ে কথা বলছি, তখন অনেকে স্বীকার করলেও আবার অনেকেই তার অমত দ্বিমত এগুলো পোষণ করে অনেক খারাপ ভাষায়ও অনেক কথা বলে চলেছে। কিন্তু যারা এগুলো করে চলেছে, যারা সেই অতীতের বিষয় করে চলেছে, তাদের কাছে কোনো সত্য জানতে চাইলে তারা কোনো সত্য নিয়েই কথা বলতে পারবে না, অথচ তারা এগুলো করে চলেছে। আর আমি আদম নূরি, আমি যে সকল কিছুর পরিচয় সহ এবং প্রত্যেকটি মানুষ যাতে সেই
দিনী নূরের দিনী আত্মাবান হতে পারে তার ব্যবস্থা করে দিচ্ছি। তারপরেও তারা এ ধরনের উক্তি বা এ ধরনের যুক্তিতর্ক নিয়ে করতেছে। কিন্তু তাদেরকে যদি বলা হয় তোমার কি আছে, তুমি কোন আত্মা বা কোন নূরের ইবাদত করো, তারও কোনো কিছু তাদের কাছে নেই। তারা নূর নূর করে। যদি বলা হয় এই কোন নূরকে তুমি জানো, কোন নূরকে চেনো, তার কিছু বলো, তখনই তাদের মাথা খারাপ হয়ে যায়, আর তাদের কোনো কিছু থাকে না। যাই হোক, আদমকে গোপন করে এই অনাদিকাল যে ধর্ম চলে আসছে তা সকলেই ছিল জীবজাতের মানুষ, জীব ধর্ম। কিন্তু সেই জীব ধর্ম হলেও সেই জীব সত্য নিয়েও কোনো ধর্মকে প্রকাশ করা হয়নি, সবই ভিত্তিহীনভাবে প্রকাশ করা হয়েছিল। তো এর মর্ম যে মানব জাতি জানবে, তাও এই মানব জাতির জানার ক্ষমতা নাই। তাদের শিক্ষার দ্বারা, দীক্ষার দ্বারা, কোনো কিছুর দ্বারাই তারা জানতে পারবে না যে ধর্মসমূহ ভিত্তিহীন ছিল এবং ফাসেক ছিল, যে ধর্ম মেনে কোনো মানুষই কোনো জীবনকে কামাই করতে পারবে না। তো এভাবে এই অনাদিকাল কেটে গেল, কোনো জানা চেনায়, কোনো সত্য বোঝায় কোনো মানুষ আসতে পারেনি। বর্তমান যুগ শিক্ষার যুগ। মানুষ ধর্মবিদ্যার শিক্ষা করতেছে, কিন্তু শিক্ষা করলেও সেই শিক্ষা কখনই কোনো মানুষকে তাদের সেই আত্ম জানাচেনা বা সেই দিনী ধর্মের সত্য জানাচেনায় এরাও যেতে পারেনি। এদের শিক্ষা এদেরকে সেই দিনী ধর্মের সত্যের উপর নিতে পারেনি। ফলে এরাও ভিত্তিহীনভাবে এই ধর্ম ফাসেকভাবে মেনে চলছে, এবং যারা তাদের কথায় ধর্ম মানছে তারাও সবাই এই ধর্ম ফাসেকভাবেই মেনে চলছে। কোনো মানুষের কাছেই ধর্মীয় কোনো সত্য নাই এবং সত্য তারা আনতেও পারে নাই। যা হোক, মানব জাতি, আমি আগেও বলেছিলাম যে সেই আউয়ালেই ফেরেশতারা এই মানব জন্মের কথা শুনে আদমকে সত্যই মেনে নিতে হবে শুনে তারা এই যুগকে ভাগ করে নিয়েছিল। মানব জন্মের ভিতর এই যুগ ভাগ করে নিয়েছিল, আর তারা একটা দিক নিয়েছিল আর আদমকে একটা দিক করে দেয়। তো সেই দিক অনুযায়ী তারা আগের দিক চেয়ে নেয় আর আদমে পিছের দিকটা দিয়ে দেয়। এই হিসেবে তাদের যে হিসাব নিকাশ ছিল, সেই হিসাব নিকাশ অনুযায়ী এই তাবেঈনদের নিয়ে তাদের যুগের সীমানা, তারা আল্লাহ পাকের কাছে সেই সময় যা যা চেয়েছিল তার সকল কিছু পূর্ণ হয়ে গেছে এই তাবেঈনদের দ্বারা। এই পর্যন্ত তাদের দিনী যুগের, রাতের যুগের বা নবুয়তের যুগের শেষ হয়ে গিয়েছে, কোনো কিছুই নাই। তারপর সেই তাবেঈনদের ভিতর যে সকল মানুষ আসছে তারাই হলো এই দিনী যুগের মানুষ। আর এই দিনী যুগেই এই আদম নূরের অবতার হবার বিষয়। এই দিনী যুগের মানুষের ভিতর দিয়ে যে মানুষ সেই সর্বদিক দিয়ে সেই পরীক্ষায়, সেই নূরিয়ালা হওয়ার পরীক্ষা দিয়ে যে সেইখানে আসতে পারবে, সেই মানুষ হবে এই দিনী নূরালা। এটা যে আল্লাহ পাক ইচ্ছা করে কাউকে দিয়ে দিবে তা ছিল না। এই মানব জন্ম দ্বারা বুনিয়াদম থেকে সকল ইমানের, সকল জীবনের মিথ্যার ধোঁকা যা কিছু আছে সব কিছুর উপর পরীক্ষা দিয়ে যে নিজেকে সেই পবিত্র আল্লাহর পবিত্রের সাথে মিল করে আসতে পারবে, পৌঁছাতে পারবে, সেই হতে পারবে এই দিনী নূরালা। তে আজ 1400 বৎসরের ভিতরে কোনো মানুষই এখানে পৌঁছায় নাই। আজ সেখানে পৌঁছে মানব জাতির কাছে সেই নূরের দাবি নিয়ে সেই ধর্মের সত্য করে দেওয়া হচ্ছে। অবশ্যই এটা সত্য, তোমরা কোনোভাবেই সত্যকে রদবদল করে কিছু করতে পারবে না। তাহলে পারে এখন মূল বিষয় আমি এটা বলতে চাচ্ছি যে এই যে তারা যে যুগ ভাগ করে আদমকে একটা দিক দিয়ে দিল আর তারা একটা দিক নিল, আর তাদের দিকের ভিতর সেইখানে যত ফেরেশতা মণ্ডলী ছিল, সেই বড় 5 ফেরেশতা ছিল, তারা সবাই ওই একদিকে পেঁচে গেল। আর আদম
একা হলো একটা দিক, আর সেই দিকটাই হলো বর্তমান যুগ, দিনী যুগ। যখন আদমকে তারা পৃথক করে দিল, তাহলে পারে সেই মানব জন্মের শুরু থেকে এই তাবিন পর্যন্ত যত ধর্ম আসছে, তার সকল ধর্মেই যে এই নবীরা দিল, মূলের বিষয়ে এই নবীরা কারা? যেহেতু আউয়ালে তো এরা নাই, আর আউয়ালের সত্য ছাড়া তো পৃথিবীর জগতেও কেউ নেই। সেখান থেকেই সকল সত্যকে এনে এই পৃথিবীর জগৎকে রচনা করা হয়েছে। এটা একটা দিক। আর একটা দিক হলো যে আল্লাহর প্রতিনিধি হলো আদম। তো সেই মানব জন্মের শুরুর থেকে এই তাবিন পর্যন্ত তো আদম মাটির পুতুল হিসেবেই আসলো, আর গন্ধম খাওয়া অপরাধ হিসেবে আসলো। এর বাইরে তো আদম সম্বন্ধে আর কোনো কিছু নাই। আর আদম এই মানব জাতিকে কোনো ধর্ম, কর্ম বা কোনো নির্দেশনা দিতেও আসে নাই, কোনো কথাও বলে নাই। তোমরা তার কোনো জবানও শোনো নাই যে অমুক জায়গায় আদম হয়েছিল সেইটা করছে। তাহলে এই মানব জন্মের ভিতর দিয়ে কারা এই নবী রাসূলের দাবি করে এই সকল ধর্ম মানুষের কাছে পৌঁছাল? এখানে অনেক দিক আছে মানব জাতি, তবে সব এই খুতবাতে সব বলা সম্ভব নয়, তবে যতটুকু আমি পারি ততটুকুই বলবো। যে সেখানে যে এই যে নবী রাসূলরা আসলো, প্রত্যেকে ধর্ম দিল, এই নবীরা যে সত্যে সত্যবান, যে তারা তো কেহই সেই আল্লাহ নূরে নূরালা ছিল না। কারণ তাদেরই প্রমাণ অনুযায়ী একমাত্র আদমকেই আল্লাহ নূর দিয়ে এই মানব রূপে দণ্ডায়মান করেছিলেন। তারা যে প্রমাণ রেখে গেছে তাতেই দেখা যায় যে একমাত্র আদমের ভিতরেই আল্লাহর স্বীয় নূর দিয়ে এই মানব রূপে সৃজন করে তাকে দাঁড় করেছিলেন এবং তাকে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছিলেন এবং সবাইরে তার হুকুমত মেনে, নির্দেশনা মেনে চলতে বলেছিলেন। তাহলে পারে এরা সেই দুনিয়াতে এসে তারা যে ধর্ম দিল, তারা কিন্তু কেহই আল্লাহর নূরে ছিল না। তারা এই মানব জন্মের ভিতর দিয়ে নূর যেই ধরুক, নূরের সত্যে যেই যায়, কিন্তু তাহা আউয়ালেরই কোনো সত্য হতে হবে, তার বাইরে কেউ কোনো নূরের সত্য পাবে না। তাহলে তারা যে নূর ধরেছিল সেই নূর কখনই আল্লাহর নূর ছিল না এবং আদম নূরও ছিল না। যেহেতু আদম সেই সময় অবতারী বন্ধ ছিল, যে কারণে তোমরা কোরআনে এই বেল গায়েব নামে একটা শব্দ দেখতে পাও, যে এই মানব ভাণ্ডে আদম সত্যকে গোপন করে রাখা হয়েছিল। যখন তার সেই দ্বীনি নূরের নামে ধর্ম আসলো, তখন এই কোরআনেই সেই কোথায় রাখা আছে সেইটাকে উল্লেখ করে এই বেল গায়েব শব্দকে ব্যবহার করা হয়। তাহলে আদম নূর যে এই মানব ভাণ্ডেই গোপন করে রাখা হয়েছিল অনাদিকাল ধরে, তাকে যে এই দুনিয়ার মানব জীবনে আসা বা প্রকাশ হওয়ার পথ যে সমূলে বন্ধ করে রেখে ছিন্ন করে রাখা হয়েছিল, এটা অবশ্যই সত্য প্রমাণ, অবশ্যই সত্য প্রমাণ। আর এর বিকল্পে তোমরা কোনো সঠিক প্রমাণও দিতে পারবে না। প্রত্যেকটা নবীরা কেহই যে আল্লাহর নূরে নূরি নয়, এটাও সত্য। দ্বিতীয় কথা, তারা মানব জন্মে এসে, আর এখানে মূলের বিষয় একটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি, সেটা হলো যে এই যে তারা মানবে আসলো, তারা যে নূর ধরল, তারা কেহই সেই আদম নূরও ধরে নাই, বা আদমের যে নফসি মানুষের ছিল, তারা কিন্তু সেই আদম নূরের সত্যে কেউ সত্যবানও হয় নাই। কোনো নবী, কোনো রসুলও সেই আদম নূরের যে সত্যে সত্যবান হওয়া, এটাও তারা কেহই হতে পারে নাই। তাহলে সেখানে আদম সুরাতের বলতে এক আদমই ছিল। তাহলে সেই নবী রসুলরা যদি সত্যবান হয়, আর তারা যদি আদম নূর থেকে ভিন্ন হয়, তাহলে নিশ্চয়ই তারা
এখানে আল্লাহর জেনারেলি আইন বলে তারা সেই মানব জন্মে এসে আদম সুরাত পেয়েছিল, কিন্তু যখন তারা আদম সত্যকে চিরকালের জন্যই মানব জীবন দ্বারা ত্যাগ করে তারা অন্য জাতের নূরকে অবলম্বন করলো, তাহলে তারা তাদের মানব জীবন দ্বারা চিরকালের জন্য আদম সুরাতের জীবনকে ত্যাগ করে অন্য কোনো জীবনকে কায়েম করে নিয়ে চলে গেল, যেটা কখনই আদম সুরাতের জীবনে আসবে না, কখনই আসতে পারে না। কারণ ওই নূর দ্বারা কখনই আদম সুরাতের জীবন লাভ করতে পারবে না। আদম সুরাতের জীবন লাভ করতে গেলে আল্লাহ পাক যে আদমের ভিতর স্বীয় নূর দিয়েছে, সেই নূরের প্রতিফলনে যে নূর আসে, সেই নূরের দ্বারা এই মানব জীবনও, এই বুনি আদম হতে গেলেও সেই নূরের দ্বারাই এই মানব জীবন লাভ করতে হয়। আর সেই লাভের পরেই তাকে সেই ফেরেশতাদের, সেই আউয়ালের ফেরেশতারা যা চেয়েছিল তাদের সেই আশা পূরণ করতেই এই মানুষের ভিতরে এই আত্মাকে এই গায়েব করে রাখা হয়, বেল গায়েব করে, মানুষ অস্তিত্বে তাকে গায়েব করে রাখা হয়। তাহলে নবীরা যেই হোক না কেন, কিন্তু তারা কিন্তু যেমন আদমকে স্বীকার করেনি, যেমন আদমকে পৃথক একটা যুগে ফেলে দিয়েছে, তারা সেই মানব জন্মে এসে তারা বুঝেও যে আমি অন্য নূর ধরেছি, আমি কখনই আর আদম হতে পারবো না, তারপরেও কিন্তু তারা ভুল স্বীকার করে সেই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদমকে আহ্বান করা তাও করেনি। তারা তাদেরটা নিয়েই ভিত্তিহীন ধর্ম মানব জাতিকে দিয়ে অনাদিকাল ভরা, তারা সেই তাদেরটা দিয়ে এই ধর্ম চালিয়ে গিয়েছে। কিন্তু এখানে মূল বিষয় হলো, যদি আদমকে দিয়ে ধর্ম চালানো হয় তাহলে সেই ধর্ম হবে সকল মানুষের জন্য এক ধর্ম, দ্বিতীয় ধর্ম হবে না। কিন্তু তারা যখন আদমকে মানে নাই, তারা নিজেরা তারা প্রত্যেকটি নূরের সত্যবান হয়ে তারা প্রত্যেককে একটা করে ধর্ম দিচ্ছে, যে ধর্মের ভিতরে একটা মানুষও এই আদম সুরাতলে পরপারে যেতে পারবে না। তাদের কোনো ধর্মেই এটা ছিল না যে সেই ধর্ম আলাদা ধর্ম মেনে এই মানব জীবন দ্বারা আদম সুরাত নিয়ে সেই পরবর্তী জগতে যাওয়ার জন্য মরার ভিতর দিয়ে পরবর্তী দিকে সমর্থ হবে, এইটা কোনো যোগ্যতাই সেই সকল ধর্মের ছিল না। তাই এই অনাদিকাল ধরে এই তাবেন পর্যন্ত যত ধর্ম চলেছে, এর একটি ধর্মেও আল্লাহর সেই খলিফা প্রদত্ত, আল্লাহর মনোনীত প্রদত্ত ধর্ম ছিল না। এগুলো ছিল তাদের নিজস্ব ধর্ম। তারা যে নূর ধরেছে সেই নূরের জ্ঞান দ্বারা, সেই নূরের বুঝ দ্বারা তারা ধর্ম দিয়েছে। কখনই তারা আল্লাহ প্রদত্ত জ্ঞান তারা লাভ করতে পারে নাই। কারণ কখনই জীব নূর আল্লাহ প্রদত্ত জ্ঞানকে ধরে রাখতেও পারবে না, আর তার ধারে কাছেও যেতে পারবে না, তাকে নিতে হলে আদমের সত্য অনুযায়ী, পারমিশন অনুযায়ী তাকে সেই আদম নূরের সত্যবান হতে পারবে, কিন্তু তারা তো সেটাকে স্বীকারই করে নাই। তাহলে এভাবে এই তাবেন পর্যন্ত এই যুগটা কেটে গেল। এই যে যুগটা কেটে গেল, সকল ধর্ম এসে গেল, কিন্তু বাকি ছিল এই আদম ধর্ম। দ্বিতীয় কথা, যখন তারা যুগকে পৃথক করে নিয়েছিল, তখন তাবে নিয়ে আসে যখন তাদের সকল চাওয়া পাওয়া আল্লাহ পাক পূর্ণ করে দিলেন, তারই সমাপ্তি ঘটল। তাদের সেই মানব জন্মের ভিতর যে চাওয়া পাওয়া ছিল তার সকল কিছু পূর্ণ করে দেওয়ার সমাপ্তি ঘটলে তাবেনদের নিয়ে, তাহলে যুগ পাল্টে গেল, যুগ আপনি পাল্টে গেল। যখন তাদের পূর্ণ হয়ে গেল, তারপরেই যখন তাদের সেই পূর্ণ মানুষগুলো যখন বিদায় নিতে থাকলো, আর তাদের ভিতরে আসতে থাকলো দিনই যুগের মানব। তাহলে যখন যুগ পাল্টে গেল, যখন তাদের যুগ শেষ হয়ে গেল, সেই পর্যন্ত তাদের ধর্মের যা কিছু হোক, তা ভিত্তিহীন হোক, সত্য হোক, যাই কিছু হোক, তাদের ধর্মের সকল কিছুই আপনি বাতিল হয়ে গেল, আপনি বাতিল হয়ে গেল। যেহেতু তাদের সীমানা এ পর্যন্ত,
তাদের সেই শুরুর থেকে সীমানা যে পর্যন্ত তাদের সত্য নিয়ে তাদের সব কিছু নিয়ে তারা আসতে পারলো, সেই আশার যেখানে তাদের সব কিছুতে সমাপ্তি হয়ে গেল, শেষ হয়ে গেল, তারা ধরে রাখতে পারলো না, শেষ হয়ে গেল, সেই শেষের জায়গায় হলো এই তাবেঈনরা। আর যখন এটা শেষ হলো তখন তাদের ধর্ম কর্ম যা কিছু ছিল তা তাদের যুগের সাথে তাহা সকল কিছু বাতিল হয়ে গেল। তাদের ধর্মের কোনো কিছুই এই দিনী যুগের জন্য আর থাকলো না। কিন্তু এটা না থাকলেও এটা মানব জনম, সেই তাবেঈনদের ভিতর দিয়েই মানুষ আসছে, আর তারাই সেই অতীতের সমস্ত বাতিল ধর্মের সমস্ত প্রয়াস এই মানব জাতির কাছে রেখে গিয়েছে। আর সেই দিনী যুগের মানুষ সেই বাতিল সকল ধর্মের সব কিছু নিয়েই তারা এত দিন ভরা চলে আসতেছে। কিন্তু এই দিনী যুগ আসার পরেও এত কালের ভিতরে, যে তাও প্রায় 1000 বছর 1200 বছর হবে, এর ভিতরে একটি মানুষও সেই পরীক্ষার জীবনে পাশ করে এই দিনী নূর আলা হতে পারে নাই বা দিনী নূরে পৌঁছাতে পারে নাই। যে কারণে কোরআনে এই দিনী নূরের ধর্ম থাকলেও, কোরআনে সকল সত্য থাকলেও কোনো শিক্ষাতেও বা কোনো আল্লাহ পীরাল্লাহ কেউই এই ধর্মের সঠিক নির্ধারণে কোথাও আসতে পারেনি। তাহলে অনেক কষ্ট বা সুখের বিনিময়ে আমি যখন সেই নূরের উপর দণ্ডায়মান হয়ে বিশ্বের মানব জাতিকে খবর দিচ্ছি, তখন তার সকল ইতিহাসও তোমাদের কাছে তুলে ধরছি। এই মর্মে তোমরা নিশ্চিত জেনে নাও যে সেই আদমের পর থেকে এই তাবেঈন পর্যন্ত যত ধর্ম আসছে তার সকল ধর্মই বাতিল হয়ে গেছে। নবুয়াতও শেষ, তাদের ধর্ম শেষ, তাদের সকলই শেষ। তোমরা এখানে একটা প্রশ্ন করতে পারবে যে তাহলে এই কোরআনের ধর্ম এ যুগে আসলে কেন? প্রিয় বিশ্ববাসী, সব কিছুরই সত্যতা আছে, দিনী সত্যতায় কোনো কিছু হয়নি। দিনী ধর্ম রাতের যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রাতের যুগে পেয়েছে, কিন্তু তিনি এই দিনী যুগ সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখেন এবং বোঝেন। তিনি জানেন যে তেনারই মহরত এই দিনী যুগে খাটবে, তার থেকে তেনার জাতি আসবে, আদম আসবে। তেনার সেই মানুষ যাতে আদম অবতার হয়, দিনী নূর ধরতে পারে, আদম অবতার হয়, তারা যাতে সকল বেঁচে যেতে পারে, তারা যাতে চিরঞ্জীবী হতে পারে আদমের হুকুম মেনে, আদমের দিশা মেনে। এখন বিষয় হলো যে একের পর এক সত্য আছে, তোমরা যেদিক দিয়ে জানতে চাও সেদিক দিয়ে তোমাদের দেখানো যাবে যে সেই রাতের যুগের ধর্ম দিনী যুগে আসলো, কিন্তু রাতের যুগের এই ধর্ম দিনী নূরের করা হয়েছে, মুহাম্মদের নামে কিন্তু এই ধর্ম হয়নি। যেমন অতীতের সকল ধর্মই আছে, এটা ঈসাই ধর্ম, এটা মুসাই ধর্ম, এটা দাউদি ধর্ম, এটা ইব্রাহিমী ধর্ম, কিন্তু এ ধর্ম কিন্তু দিনী নূরের নামে হয়েছে, মুহাম্মদের নামেও হয় নাই। মুহাম্মদ যে রসুল, সেই রেসালতের নূরের নামেও হয় নাই, এটা ভিন্ন করা হয়েছে। এটার সব কিছু করা হয়েছে আদম সত্যের উপরে। এর মূল কারণ হলো কোনো মানুষ যদি সেই জীবনকে অবলম্বন করে ধরতে পারে, তাহলে সে এই দিনী নূরের উপর বা আল্লাহর নূরের উপর যা দণ্ডায়মান হবে, এবং সে তখন আদম নূরের দাবি করে এই মানুষকে সত্য ধর্ম দেবে। এই মানুষ আদম জীবন, হাওয়ার জীবন কায়েম করে নিয়ে চিরঞ্জীবী সেই পরবর্তী জীবনে চলে যেতে পারবে। এটা একটা দিক। আর একটা দিক, তোমরা যদি হাকিকত দেখতে চাও তাহলে তোমরা দেখো, তোমরা লক্ষ্য করো যে দিনের ভিতর কোনো গ্রহ নক্ষত্র আসতে পারে না। যারা আলো হিসেবে, জ্যোতি হিসেবে তোমরা বাইরের আসমানে দেখো, কিন্তু এই দিনী যুগে তাদের আসার কোনো দরজা নেই, তারা আসতেও পারবে না, এখানে টিকতেও পারবে না। কিন্তু এই দিনই প্রবেশ করার একমাত্র অধিকার দেওয়া হয়েছে এই চন্দ্রকে। তোমরা ভালো করে বোঝো, এই দিনের জগৎ, রাতের জগৎ একমাত্র বেষ্টনী করতে পারে, ঘুরতে পারে, বেড়াতে পারে কে? সে হলো একমাত্র চন্দ্র। কিন্তু চন্দ্র আসে, সে কিন্তু আলোশূন্য অবস্থা নিয়ে আসে, তার কিন্তু আলো জ্যোতি রাখা হয় না, বা থাকলেও
সেটা দিনই নূরের কাছে হার মেনে যায়, সে প্রকাশ করতে পারে না। কিন্তু তাকে দিনের বাড়িতে আসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং দিনের সঙ্গে তাকে চলতে দেওয়া হয়েছে, সঙ্গী করা হয়েছে। তাহলে পরে এই দিনী ধর্মের দিনে আসে, রাতের যুগের যে আসে সে একমাত্র হলো এই রাতের চন্দ্র। চন্দ্র 5টা আছে, তার ভিতরেও যে রাতের চন্দ্র, যে রাতের জীবন, সেই চন্দ্র একমাত্র আসতে পারে এই দিনী যুগ প্রদক্ষিণ করে, দিনী যুগকে দেখে, দিনী যুগের সঙ্গী। আর কেহই এই দিনী যুগের সঙ্গী হয়নি। তাহলে এই রাতের চন্দ্র নূরি, তোমরা যাই মনে করো, এই রাতের চন্দ্র নূরি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এই রাতের চন্দ্র নূরি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আর তেনার এই দিনের সঙ্গী হওয়ার কারণে সেই দিনী যুগের মানুষকে বাঁচাতে যাতে আদম অবতার অতি শীঘ্র হয়, তাড়াতাড়ি হয়, সে কারণেই তিনি এই দিনী ধর্ম নামে আদমের ধর্ম প্রকাশ করে গেছেন। নতুবা তিনি কখনই এই দিনী ধর্মের কোনো সন্ধান নিতে পারতেন না, কখনোই পারতেন না। তিনি দিনের সঙ্গী বলে তিনি দিনের জগৎ প্রদক্ষিণ করেন, রাতের জগৎ প্রদক্ষিণ করেন। আর এজন্যই তেনাকে বিশ্ব নবী বলে তোমরা জানো। কারণ রাতের জগৎ তার নিজস্ব জগৎ, মালিকানা সত্য, কিন্তু দিনের যোগে তাকে আনা হয়েছে, দিনের সঙ্গী করা হয়েছে। তাই কিন্তু দিনের যুগ তার নয়, কিন্তু দিনের সঙ্গী সে হয়েছে। সেই আউয়ালের বক্তব্যই হয়েছে, যেটা তোমাদের কোনো ফেরেশতা নবীরা বলেনি। কিন্তু রাতের যুগ, রাতের গোটাল এলাকা, রাতের যুগের ভিতরে সকল কিছু আছে, আর তার সকল কিছুর মালিকানা সত্যতার হিসাবে এই রাতের চন্দ্র। এটা শুধু রাতের চন্দ্রই তোমরা দেখো তা নয়, এইটা হলো রাতের জীবন। তোমরা নিজের জীবন জানো না, তা এগুলোর জীবন জানবে কি? তবে আমি আদম নূরি বলছি, এই রাতের চন্দ্রই হলো রাতের জীবন। আর যত নবুয়াত রিসালত গেছে, ফেরেশতা মণ্ডলে যাই কিছু তোমরা মনে করো, তার সকলের বাদশা হলো এই রাতের চন্দ্র। আর তারা সবাই এই রাতের ভিতরেই কায়েমি বাস করে। তারা সবাই রাতের ভিতরে কায়েমি বাস করে। প্রিয় বিশ্ববাসী, ইয়া খুতবা আমি বেশি বাড়া যেতে পারতেছি না। আর সেটা কিভাবে বাস করে, তাহলে এই পৃথিবীর অস্তিত্ব নিয়ে আমাকে আবার বক্তব্য করতে হয়। তাই টাইমও শেষ হয়ে গেছে। আমি এতটুকুই বলছি, যেটা দিনী ধর্ম তিনি রাতের যুগে কেন প্রকাশ করেছেন, তিনি হয়েছেন দিনের সঙ্গী, দিনের মালিক নয়, দিনের সঙ্গী। অধিকার পেয়েছেন দিনের সঙ্গী হতে, কারণ এটা তিনি নিজেই চেয়েছিলেন। তাই তেনাকে এই অধিকার দেওয়া হয়েছে একমাত্র এই দিনের সঙ্গী করতে। অন্য কেউ এই দিনের সঙ্গে হতে পারে নাই, উনি একাই। তাই এরপরে যদি তেমন হয়, আমার রবের মনে হয়, তাহলে কিভাবে তিনি সমস্ত কিছুর মালিক আর সেই দিনী যুগের আদম নূরের সঙ্গী হয়েছিলেন, তার বিশেষ বক্তব্য যদি কখনো মনে হয় বা কখনো মালিকের ইচ্ছা হয়, তখন আমি তোমাদের বিশ্ব মানব জাতি জানাবো। আজকের মতো এই খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।